হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ইনস্টিটিউট। আমরা স্পোকেন ইংলিশ ক্লাসে রয়েছি আর নেগেটিভ টকিং শিখছি। তো আমরা 92 টাইপস অফ পজিটিভ টকিং শিখেছিলাম, যেগুলো আমাদের বাস্তব জীবনে আমরা বহুল ব্যবহার করে থাকি। আমাদের জীবনের 80% টকিং ওই 92টি টাইপের উপরেই নির্ভর করে। আর তাদেরই নেগেটিভ যখন আমরা শিখব, তখন আমরা দেখব প্রত্যেকটা টাইপের পজিটিভ টকিংয়ের এগেনস্টে একটা করে নেগেটিভ টকিং দরকার হয়। আর এই নেগেটিভ টকিং তৈরি করাটা একদম ইজি ম্যাটার। কিভাবে তৈরি করব? জাস্ট একটা নট, এনওটি নট দরকার হবে। কখনো কখনো ডোন্ট আর ডাজ নট আর ডিড নট দরকার হতে পারে। তাহলে চলো একটা একটা করে টাইপ দেখব, আর সেই টাইপের পজিটিভের এগেনস্টে নেগেটিভটা কিভাবে তৈরি করতে হয়। আর শুধু তৈরি করতে জানলেই তো হবে না, তৈরি করা শেখাটা তো একদম ইজি ম্যাটার। সেটাকে মাথায় রাখতে হবে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য আমি টেকনিক শিখিয়ে দেবো। তাহলে চলো একটা একটা ফরমেশনে যে যে নির্দেশ আমি তোমাদের দেব, প্রত্যেকটা নির্দেশ ফলো করতে হবে। তাহলে তুমি ইংলিশে টকিংটা করতে পারবে। চলো শুরু করা যাক। অল নেগেটিভ সেন্টেন্সেস। এখানে একটি করে কথা বলার ধরনের উপর ফরমেশন দেওয়া হচ্ছে। ফরমেশন অনুযায়ী ভার্ব পাল্টে নতুন নতুন কথা গঠন করা যায়। একটি উদাহরণ দেওয়া আছে। কথা বলার ধরনটি রপ্ত করার পর খাতায় তুমি আরও 9টি করে নতুন ভার্ব ব্যবহার করে কথা তৈরি করবে, তাহলে তোমার দক্ষতা বাড়বে। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে কিন্তু। তো আমরা 1 নম্বর যে ফরমেশন রয়েছে সেখানে যাব প্রথমে। 1 নম্বর ফরমেশনটা কি? বাংলায় কেমন হয়? লিখি না। এই যে লিখি, তার নেগেটিভ কথা। লেখে না, সে লেখে না, তারা লেখে না। লেখো না, তুমি লেখো না, তোমরা লেখো না। লেখেন না, আপনি লেখেন না, আপনারা লেখেন না। আর তুই, তুই যদি বলি তাহলে কি হবে? তুই লিখিস না, লিখিস না, এটা হয়ে যাবে। এই যে বাংলার ধরন, প্রথমে খাতায় এটাকে নোট করো। এরপরে নিচে লেখো। এই ধরনের কথা বলতে গেলে আমাদের কি বলতে হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে হয় ডোন্ট অথবা ডাজ নট, তারপরে V1 হয়। তাহলে এখানে কিভাবে আমরা বুঝবো যে কোনটায় ডোন্ট হবে, কোনটায় ডাজ নট হবে? কিভাবে আমাদের এখানে বুঝতে হবে? তো এখানে আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে যখন আমি আর তুমি বাদ দিয়ে একজনের কথা বলবে, তখন সেখানে ডাজ নট হবে, ডাজ নট ব্যবহার করতে হবে। হলো? এবার আমরা এক্সাম্পলে গেলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো এক্সাম্পলে কি আছে। এখানে আছে আই ডোন্ট রাইট পোয়েমস। আমি কবিতা লিখি না। তাহলে আই ডোন্ট রাইট, এর বাংলাটা কী হবে? মাদার টাংটা আমাদের জানতে হবে। আমি একটু স্পষ্ট করে এখানে লিখে দিচ্ছি, এই জায়গাটা লিখি। আমি কবিতা লিখি না, লিখি না। এই কথাটার মাদার টাঙে চলে আসলো। এমটি মানে মাদার টাং। এই হলো। এবার এর পরের কথাটাকে খাতায় লেখো। হি ডাজ নট রাইট স্টোরিজ। তাহলে তার মাদার টাং হবে সে গল্প লেখে না। এইবার আমরা কি করব? এই গেল আমাদের এখানে থাকা যে দুটো এক্সাম্পল রয়েছে। তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে দুটো কেন আছে। দুটো থাকার অর্থ হচ্ছে সাবজেক্ট অনুযায়ী দুই রকমভাবে এই কথাটাকে বলা যায়। এই যে লিখি না, লেখে না, লেখো না, লেখেন না, লিখিস না, এই কথাটা ইংরাজিতে দুই রকমভাবে ব্যবহার করা হয়। এক ডোন্ট দিয়ে বলতে হয়, নাহলে ডাজ নট দিয়ে বলতে হয়। যেটা দিয়ে বলতে হবে আমি কি করব? সেই কটা সেন্টেন্স এখানে লিখব। এটা কোন ভার্ব দিয়ে লিখলাম? এটা লিখলাম রাইট ভার্ব দিয়ে। এর ঠিক নিচে এবার তোমাকে কাজ করতে হবে, এখানে লিখতে হবে এটা নাম্বার 1। নাম্বার 1-এর পরে চলে যাব নাম্বার 2-তে। এরপরে নাম্বার 2-তে তুমি কি করবে? রাইটের পরে এবার লেখো গো। প্রথমে ভার্বটাকে লেখো। গো ইকুয়াল টু যাওয়া, এইভাবে লিখবে আমি যেভাবে বলছি। গো ইকুয়াল টু যাওয়া। এরপরে এবার লিখবে আই ডোন্ট গো।
এরপরে আমি এখানে একটা দিয়েছি, দুটো দিয়েছি, তোমাকেও দুটো লিখতে হবে। তারপরে লিখতে হবে হি ডাজেন্ট গো, এইভাবে দুটো তোমাকে লিখতে হবে। এর বেঙ্গলিটাও তোমাকে লিখতে হবে যে আমি যাই না। কেন? কারণ এখানে রাইট ছিল, তাহলে লিখি না, তাহলে আই ডোন্ট গো, আমি যাই না হয়ে যাবে। হি ডাজেন্ট গো, সে যায় না। আমি যাই না, সে যায় না। এখানে হির জায়গাতে হির পরিবর্তে যে কোনো একজনের কথা বলা যায়, যেমন শি বলা যায়, যেমন প্রবীর বলা যায়, যে কোনো একজনের নাম বললেই ডাজেন্ট কথাটা আসবে। তাহলে এই গেল 2 নম্বর। 3 নম্বরে তুমি একটা ভার্ব চয়েস করো, যেমন এখানে ইট, ইট কথাটা, ইট ইকুয়াল টু খাওয়া, ইট ইকুয়াল টু খাওয়া। 4 নম্বরে একটা ভার্ব নাও, 5 নম্বরে একটা ভার্ব নাও, 6 নম্বরে একটা ভার্ব নাও, 7-এ একটা ভার্ব নাও, 8-এ নাও, 9-এ নাও, 10-এ নাও। এই 10টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। 1 নম্বরটা আমি লিখে দিয়েছি। এইভাবে 10টারই দুটো দুটো করে ইংরাজি, দুটো দুটো করে বাংলা, এইটা তোমার HW থাকছে। এই HWটা কমপ্লিট করতে পারলে কিন্তু এই 1 নম্বর যে টাইপের টকিং রয়েছে এটা তোমার কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। এবার আসা যাক ফরমেশন নাম্বার 2তে। লিখছি না, লিখছো না, লিখছে না, লিখছেন না বা লিখছিস না। তো এই যে লিখছি, এই কথাটা কেমন বলেছিলাম যে আমি লিখছি, আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং। তুমি লিখছো, ইউ আর রাইটিং। সে লিখছে, হি ইজ রাইটিং। তারা লিখছে, দে আর রাইটিং। এবার না কথাটাকে আমাদের যুক্ত করতে হবে। দেখো, সাবজেক্টের পরে অ্যামিজারের পরেই একটা নট বসবে, তারপরে আইএনজি ফর্ম V5। তাহলে আই অ্যাম নট রাইটিং, আমি লিখছি না। হি ইজ নট রাইটিং, সে লিখছে না। দে আর নট রাইটিং, তারা লিখছে না। এই 3টে কথারই বেঙ্গলি ফর্ম অর্থাৎ মাদার টাং, এমটি মাদার টাং, এটা আমাদের লিখে নিতে হবে, এখনই লিখতে হবে। আই অ্যাম নট রাইটিং, তাহলে এর মাদার টাঙে কী হবে? আমি লিখছি না, লিখছি না। তারপরেরটা কী হবে? হি ইজ নট রাইটিং, সে লিখছে না। দেখো বাংলায় কিন্তু পাল্টালো, এখানে হলো লিখছি না আর এখানে হলো লিখছে না। বাংলার এই জায়গাটা আমরা খেয়াল করি না, কারণ এটা আমাদের মাতৃভাষা বলে আমরা কিন্তু বুঝে যাই। তুমি কি বলো যে আমি লিখছি না, সে লিখছি না, তারা লিখছি না, তুমি লিখছি না? আমরা কিন্তু পাল্টে দিই ভার্বটাকে, কারণ আমরা পাল্টে দিতে পারি, ছোটোবেলা থেকে শুনে শুনে অভ্যস্ত। দেখো দে, তাহলে এখানে কী হবে? এটা তারা লিখছে না, তারা, দে আর নট রাইটিং, তারা লিখছে না। এইবার এইখানে আমাদের কি করতে হবে? এইটা তো আমাদের শেখা হয়ে গেল, এবার প্র্যাকটিস। যে কী হবে? আই অ্যাম নট রাইটিং, আমি লিখছি না। আই অ্যাম নট রাইটিং, আমি লিখছি না। হি ইজ নট রাইটিং, সে লিখছে না। হি ইজ নট রাইটিং, সে লিখছে না। দে আর নট রাইটিং, তারা লিখছে না। উই আর নট রাইটিং, আমরা লিখছি না। এটা হয়ে গেল রাইটিং দিয়ে। এবার তোমার HW যেটা থাকছে সেটা হচ্ছে, HWতে তুমি এখানে 1 নম্বর সেন্টেন্স হলো, এবার তুমি 2 নম্বর কি বলবে? আমি খেলছি না, তাহলে আই অ্যাম নট প্লেয়িং। তুমি খেলছো না, ইউ আর নট প্লেয়িং। সে খেলছে না, হি ইজ নট প্লেয়িং। তারা খেলছে না, দে আর নট প্লেয়িং। অর্থাৎ এখানে অ্যামিজার 3টে সেন্টেন্স মিনিমাম আমাদের লাগবে। তাহলে আমরা কি করব? 2 দাগে আমরা করব যে আই অ্যাম নট প্লেয়িং, হি ইজ নট প্লেয়িং, দে আর নট প্লেয়িং। তাহলে আই অ্যাম নট প্লেয়িং, আমি খেলছি না। হি ইজ নট প্লেয়িং, সে খেলছে না। দে আর নট প্লেয়িং, তারা খেলছে না। 2 নম্বর কমপ্লিট হলো। এইভাবে তুমি এবার 3 দাগে চলে যাও যে আই অ্যাম নট ওয়াকিং, আমি হাঁটছি না। তারপরে লেখো হি ইজ নট ওয়াকিং, সে হাঁটছে না। দে আর নট ওয়াকিং, তারা হাঁটছে না। এইভাবে 4 নম্বর সেন্টেন্সে চলে আসবে 4 নম্বর ভার্ব। এইভাবে তুমি 10টা ভার্ব দিয়ে প্রত্যেকটা 3টে 3টে করে লেখো। লেখার পরে তারপরে এক একটাকে
10 বার, 20 বার, 30 বার, যতবার পড়লে তুমি খুব তাড়াতাড়ি বলতে পারো ততবার করে বলতে থাকো। যাবো এবার পরের ফরমেশনে। পরের ফরমেশনটা কি আছে? 3 দাগ। লিখিনি, লেখেনি, লেখেননি। অর্থাৎ এর পজিটিভটা আগে জানতে হবে। আমি লিখেছি, তাহলে কি হয় সেটা? আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন। আর আমি লিখিনি তার ঠিক নেগেটিভটা হ্যাভ নট অথবা হ্যাজ নট। তাহলে আই হ্যাভ এখানে একটা নট বসালেই কিন্তু হয়ে যায়। আই হ্যাভ নট রিটেন। বাংলায় কি হবে? আমি লিখিনি, আমি লিখিনি। আর হি হ্যাজ নট রিটেন, সে লেখেনি। দেখো বানান পাল্টে গেল। আমি লিখিনি আর সে লেখেনি, বানানটা কিন্তু ভার্বের চেঞ্জ হচ্ছে। ইংরাজিতেও চাই চেঞ্জ হলো, আই হ্যাভ নট রিটেন, হি হ্যাজ নট রিটেন। দুটো করে লিখতে হবে এখানে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর সেন্টেন্স তুমি কি তৈরি করবে? যেমন আই হ্যাভ নট সিন, আমি দেখিনি। আর হি হ্যাজ নট সিন, সে দেখেনি। আমি দেখিনি, সে দেখেনি। 3 নম্বরে কি? 3 নম্বরে আর একটা ভার্ব ব্যবহার করবো, এখানে 3 করে দিলাম। তাহলে আই হ্যাভ নট প্লেইড, আমি খেলিনি। হি হ্যাজ নট প্লেইড, সে খেলেনি। 4 নম্বরে কি করব? আর একটা ভার্ব নিয়ে আসবো। প্রত্যেকটা এখানে দুটো দুটো করে লিখতে হবে, প্রত্যেকটা ভার্ব দিয়ে দুটো করে লেখো। তাহলে আই হ্যাভ নট গট দ্য নিউজ, আমি খবরটা পাইনি। হি হ্যাজ নট গট দ্য নিউজ, সে খবরটা পায়নি। এইভাবে তুমি 10টা লিখবে, টোটাল 10টা আলাদা ভার্ব দিয়ে লিখবে। আর প্রত্যেকটাকে 10 বার, 20 বার, 30 বার, যতবারে তোমার ক্লিয়ার না হচ্ছে ততবার করে বলতে থাকো। প্র্যাকটিস এখানে মেন বিষয়বস্তু। এবার চলে যাব 4 নম্বর ফরমেশনে। 10 মিনিট ধরে লিখছি, 10 মিনিট ধরে লিখছি না। আর তুমি 10 মিনিট ধরে লিখছো, তুমি 10 মিনিট ধরে লিখছো না। সে 10 মিনিট ধরে লিখছে, সে 10 মিনিট ধরে লিখছে না। আপনি 10 মিনিট ধরে লিখছেন, আপনি 10 মিনিট ধরে লিখছেন না। তাহলে এখানে আমরা কেমন করেছিলাম? যে আমি 10 মিনিট ধরে লিখছি, কি করেছিলাম? আই হ্যাভ বিন রাইটিং, আই হ্যাভ বিন রাইটিং, তারপর একটা ফর 10 মিনিটস, মনে আছে? এখানে কি করব? এরপরে একটা নট বসালে হয়ে যাবে। দেখো হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন। এখানে দুটো দুটো করে আলাদা সাবজেক্ট দিয়ে আমাদের করতে হবে এটা। তাহলে কি হবে? আই হ্যাভ নট বিন রাইটিং ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে লিখছি না। তাহলে এটা কি হবে? আমি 30, বাংলাটা লিখে নেবে মাদার টাঙে, মিনিট ধরে লিখছি না, পুরো কথাটা লিখে নেবে। আয়ের পরে কি হয়ে যাবে? আয়ের পরে হয়ে যাবে হি হ্যাজ নট বিন রাইটিং ফর 20 মিনিটস, সে 20 মিনিট, লিখে নাও 20 মিনিট ধরে লিখছে না। এটা হয়ে গেল। এবার ধরে কথাটা না থাকলে এখানে কি হয়ে যায়? সিন্স কথাটা, মানে একটা সময় থেকে। কেমন? ধরো দে হ্যাভ নট বিন রাইটিং সিন্স মর্নিং, তারা সকাল, এখানে আর ধরে হবে না, থেকে হয়ে যাবে, সকাল থেকে লিখছে না। তনু হ্যাজ নট বিন রাইটিং ফ্রম 1995, এটা হয়ে যাবে তনু 1995 সাল থেকে লিখছে না। তাহলে থেকে বললে দেখো, এই থেকে কথাটা লক্ষ্য করো, এখানেও থেকে, এখানেও থেকে। একটাই সিন্স বললাম আর একটাই ফ্রম বললাম। এটা কেন বললাম? ফ্রম বললে অনেক আগে থেকে, 1995 মানে অনেক আগে। আর সিন্স মর্নিং মানে এই যে আজকে সকাল থেকে, অল্প সময় আগে। সিন্স হচ্ছে অল্প সময় আগে, এইটা মাথায় রাখতে হবে। তাহলে এবার আমাদের এইখানে প্র্যাকটিসটা কেমন হবে দেখো। 2 নম্বর ভার্বটা হচ্ছে বাস করা, লিভ। এই তাহলে কি করবে? প্রথম কাজ করবে আই হ্যাভ নট বিন লিভিং ফর 3 মান্থস, আমি 3 মাস ধরে বাস করছি না। তারপরে চলে যাবে হি হ্যাজ নট
বিন লিভিং ফর 3 months। আচ্ছা, এইবার আবার আইতে চলে আসবে। আই হ্যাভ নট বিন লিভিং হিয়ার সিন্স লাস্ট মান্থ। অল্প সময়, তাহলে আমি গত মাস থেকে এখানে বাস করছি না। তারপরে চলে আসবে হি হ্যাজ নট বিন লিভিং হিয়ার সিন্স লাস্ট মান্থ। সে লাস্ট মান্থ থেকে, গত মাস থেকে এখানে বাস করছে না। তারপরে চলে আসবে কি, আই হ্যাভ নট বিন লিভিং হিয়ার ফ্রম 1981। তারপরে চলে আসবে হি হ্যাজ নট বিন লিভিং হিয়ার সিন্স 1981। তাহলে এখানে 2, 4, 6টা, তাহলে এক একটা ভার্বের জন্য এখানে 6টা করে আলাদা আলাদা মানে সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। তাহলে 3 নম্বর ভার্বেও তোমার 6টা লিখতে হবে, ইংলিশ এবং বাংলা দুটোই লিখতে হবে। যেভাবে আমি ঠিক লিখলাম এইভাবেই লিখে যেতে হবে। 4 নম্বরেও 6টা লিখতে হবে, 5 নম্বরেও 6টা লিখতে হবে, 6 নম্বরেও 6টা লিখতে হবে, 7 নম্বরেও 6টা লিখতে হবে। সব 6টা করে লিখে যাও। 8এও 6টা, 9এও 6টা, 10এও 6টা। এই 6টা করে সেন্টেন্স এক একটা ভার্ব দিয়ে লেখো। লিখে এবার তুমি কি করবে, প্র্যাকটিস করবে এক একটা 10 বার করে অথবা 20 বার করে। এগুলো একটু বেশি বার করে করতে হবে। এক একটা মিনিমাম 20 বার করে না করলে তোমার কিন্তু টাং স্লিপারিটা আসবে না। তাহলে এখানে 20 বার করে জোরে জোরে চিৎকার করে করে বলতে হবে। কেমন বলবে আমি বলে দিচ্ছি। হি হ্যাজ নট বিন রাইটিং ফর 20 মিনিটস। সে 20 মিনিট ধরে লিখছে না। হি হ্যাজ নট বিন রাইটিং ফর 20 মিনিটস। সে 20 মিনিট ধরে লিখছে না। আই হ্যাভ নট বিন রাইটিং ফর 20 মিনিটস। আমি 20 মিনিট ধরে লিখছি না। হি হ্যাজ নট বিন রাইটিং ফর 20 মিনিটস। সে 20 মিনিট ধরে লিখছে না। এই যে লিখছি, লিখছে, দুটো কথা পাল্টে যাচ্ছে। এইভাবে ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা, এইভাবে পরপর করে কন্টিনিউয়াসলি তোমাকে 10 থেকে 20 বার পড়ে যেতে হবে। তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে এই জিনিসটা। এবার আসবো আমরা 5 নম্বরে। আশা করি 4 নম্বরটা বুঝতে পেরেছো। 5 নম্বরে হচ্ছে লিখিনি, লেখেনি, লেখেননি। এর পজিটিভ কথাটা কেমন হবে দেখো, এটা দেখে নিই আগে। লিখেছিলাম, লিখেছিলাম, তাহলে সাবজেক্ট প্লাস V2 হয়। এখানে সাবজেক্ট প্লাস V2 হয়। যেমন আমি লিখেছিলাম আই রোট, আই রোট। আর যখনই নেগেটিভ বলবো আই ডিড নট রাইট হয়ে যাবে, V1 হয়ে যাবে। আই ডিড নট রাইট, দেখো এখানে V1 হয়ে গেল, আর এখানে ছিল V2। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তাহলে এই V2-র যে নেগেটিভ তাতে ডিড নট দরকার হয়। এখানে সাবজেক্ট পাল্টালেও ডিড নটের কোনো পরিবর্তন হয় না, দেখো কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কেমন বললাম আমি, এখানে বললাম আই ডিড নট রাইট, আমি লিখিনি। হি ডিড নট রাইট, সে লেখেনি। দে ডিড নট রাইট, তারা লেখেনি। রাজু ডিড নট রাইট, রাজু লেখেনি। তাহলে 4টে বলার কোনো দরকার নেই। এখানে আমাকে এইখানে ব্র্যাকেটে লিখতে হবে সাবজেক্ট সব সাবজেক্টের জন্য একই ফরমেশন, তাই তো। এবার তাহলে তুমি কি করবে, এখানে একটা কাজ করবে। 2 নম্বরে লিখবে যে আই ডিড, কায়দা করে লিখতে বলছি দেখো। আই ডিড নট গো, আমি যাইনি। আর আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। 3 নম্বরে লিখবে হি ডিড নট কাম। ভার্ব পাল্টাবে, প্রত্যেক ভার্ব দিয়ে একটা করে, কিন্তু সাবজেক্ট প্রতিবার পাল্টে দেবো। এখানের কায়দাটা একটু আলাদা। 4 নম্বরে উই, যেহেতু ডিড নট পাল্টায় না সেহেতু আমার একটা করে লিখলেই হয়ে যাচ্ছে। উই ডিড নট ফেইল, আমরা ফেল করিনি। 5-এ দে লিখে দিলাম। দে ডিড নট, ডিড নট, দে ডিডন্ট বললে হয়। দে ডিড নট প্লে, তারা খেলেনি। 6-এ অন্য একটা সাবজেক্ট দিয়ে দাও, একজনের নাম দিয়ে দাও, রাজুর নাম দিয়ে দাও। 7-এ, 8-এ, 9-এ, 10-এ, এই আলাদা আলাদা সাবজেক্ট দাও, একটা ভার্বে একটা সেন্টেন্স লেখো। এটা বেশি না, এটা তুমি 5 বার করে চিৎকার করে করে পড়লেই হয়ে যাবে। যেমন আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এক দাগেরটা আমি করিয়ে দিচ্ছি যে আই ডিড নট রাইট, আমি লিখিনি। হি ডিড নট রাইট, সে লেখেনি। আই ডিড নট রাইট, আমি লিখিনি।
আই ডিড নট গো, আমি যাইনি। হি ডিড নট কাম, সে আসেনি। উই ডিড নট ফেইল, আমরা ফেল করিনি। দে ডিড নট প্লে, তারা খেলেনি। প্রত্যেকটা জাস্ট এক একটা সেন্টেন্সকে ধরে ধরে 5 বার। যেমন আই ডিড নট রাইট, আমি লিখিনি। 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 5 বার হয়ে গেলে হয়ে যাবে। কেন এটা আমি কেন কম বলছি? কারণ এটা খুবই সহজ হওয়ার জন্য এটাকে আমি বললাম 5 বার করে জোরে জোরে চিৎকার করে করে পড়ো, টাং স্লিপারি এটা এসে যাবে। তাহলে 5 নম্বর ফরমেশন পর্যন্ত আমরা নেগেটিভ টকিংটা কমপ্লিট করলাম। এবার যেটাতে যে কয়বার বলেছি সেই কয়বার করে জোরে জোরে প্র্যাকটিস করো, তাহলে এই 5টা ফরমেশন তোমার কাছে একদম জলের মতো ইজি হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা 6 নম্বর থেকে শুরু করব। তাহলে আশা করছি 5 নম্বর পর্যন্ত তুমি কমপ্লিট করবে, তারপরে 6-এ আসবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করতে থাকো। ইংলিশ টকিং তোমার আসবেই আসবে। টাটা।